পার্ট নিয়ে, জাস্ট খুব সিম্পল একটা ছোট্ট পার্ট, সেটা হচ্ছে আর্গান প্লেন। আর্গান প্লেন মানে তোমরা যেরকম জানতে যে রিয়েল নাম্বারকে একটা রেখাচিত্রের মধ্যে বা একটা গ্রাফের মধ্যে পুট করা যায়, সেরকম কমপ্লেক্স নাম্বারকেও একটা গ্রাফের মধ্যে বা একটা রেখাচিত্রের মধ্যে পুট করা যায়, সেটাকেই বলা হচ্ছে আর্গান প্লেন। রিয়েল নাম্বারটাকে যেটা পুট করতাম সেটা এক্স ওয়াই প্লেন বা রিয়েল প্লেন আমরা বলতাম, এটাকে বলা হবে আর্গান প্লেন। এই প্লেনে একটা নাম্বারকে আমরা কিভাবে পুট করব সেটা দেখো। এই যে নাম্বারগুলো আমাকে দেওয়া হয়েছে, এই নাম্বারগুলোকে আজকে আমরা এই প্লেনে পুট করব, ঠিক আছে? এই প্লেনটাকে বলা হচ্ছে আর্গান প্লেন। এই অ্যাক্সিসটা ঠিক যেরকমভাবে রিয়েল নাম্বারে হতো, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, কিন্তু কমপ্লেক্স নাম্বারে ওয়াই বলে কিছু নেই, যেটা আছে সেটা ইমাজিনারি পার্ট, তাই না? 2+3i এটা রিয়েল পার্ট, এটা ইমাজিনারি পার্ট। তো রিয়েল পার্টটাকে আমরা ধরে নেবো এক্স পার্ট, আর এই 3 পার্টের 3 অংশটাকে ধরে নেবো ওয়াই। সুতরাং এই এক্স অ্যাক্সিসটাকে বলা হবে রিয়েল অ্যাক্সিস, আর ওয়াই অ্যাক্সিসটাকে বলা হবে ইমাজিনারি অ্যাক্সিস। বোঝা গেল? পুট করব ঠিক সেম ওয়েতে যেরকমভাবে আমরা রিয়েল নাম্বারে পুট করতাম। 2+3i মানে টুটা যাবে এক্সের দিকে, 3টা যাবে ওয়াই এর দিকে। বোঝা গেল? তাহলে 2+3i কোনটা হবে? 2 1, এটা 0, অরিজিন 0 0 0 মানে 0 0i এরকম আর কি, যেহেতু ইমাজিনারি পার্টের দিকে যাবে তাই। আচ্ছা, 2+3i মানে 1 2 2 হয়ে গেল, +3 তার মানে হচ্ছে এই অ্যাক্সিসের দিকে পড়বে, ওপরের দিকে। 3 মানে 1 2 3, তার মানে নাম্বারটা কোথায় গিয়ে দাঁড়াবে? এইরকম একটা জায়গাতে। এই নাম্বারটা কত? 2+3i। এই যে নাম্বারটা, এই নাম্বারটা আর্গান প্লেনে এইরকম জায়গাতে থাকবে। এই নাম্বারটার অ্যাক্সিস বলতে 2 পার্টটা হচ্ছে এক্সের দিকে, 3 পার্টটা ইমাজিনারি অ্যাক্সিসের দিকে বা ওয়াই অ্যাক্সিসের দিকে। বোঝা গেল? ঠিক পরের নাম্বারটা 2-3i, তাহলে 2 যাবে পজিটিভ দিকে 1 2 ঘর, -3i মানে নিচের দিকে নামবে, তার মানে 1 ঘর 2 ঘর 3 ঘর, তার মানে এই পয়েন্টটা হয়ে যাবে হচ্ছে 2-3i, এই পয়েন্টের আর্গান প্লেনে রিপ্রেজেন্টেশন। বোঝা গেল? ঠিক সেভাবেই 2 -2 -4i, তার মানে -2 মানে এইদিকে 1 2, -2 হয়ে গেল, -4i মানে নিচের দিকে নামবে 1 2 3 4, তার মানে এই যে পয়েন্টটা হয়ে যাবে, এটা হয়ে যাবে 2 -2 -4i, এই পয়েন্টের রিপ্রেজেন্টেশন। বোঝা গেল? তারপরেরটা কত আছে? -3+i, -3 মানে এইদিকে যাবে 1 2 3, -3+i মানে ওপরে 1 ঘর, এই পয়েন্টটা হয়ে যাবে হচ্ছে -3+i i। বোঝা গেল? এইভাবে আর্গান প্লেনে আমরা যে কোনো কমপ্লেক্স নাম্বারকে পুট করতে পারি। এটাই হচ্ছে আর্গান প্লেনে কমপ্লেক্স নাম্বারকে পুট করার উপায়। এবার এই জিনিসটা পুট করব কেন? পুট করলে আমরা এই জিনিস থেকে কি জানতে পারবো সেটা একটা জিনিস দেখো। তোমরা একটা জিনিস পড়েছিলে মনে করো, জেড বার, একটা কমপ্লেক্স নাম্বার যদি হয় জেড, জেড মানে হচ্ছে ধরো এ প্লাস আইবি, তাহলে জেড বারের ভ্যালু কত হতো? এ মাইনাস আইবি, তাই না? জেড বারটাকে কি বলতো? কনজুগেট। কনজুগেটে আমরা কি করতাম? জাস্ট ইমাজিনারি পার্টের আগে যে চিহ্নটা আছে সেই চিহ্নটার অপোজিট করে দিতাম, প্লাস থাকলে মাইনাস করে দিতাম, মাইনাস থাকলে প্লাস করে দিতাম। বোঝা গেল? তাহলে এবার দেখো 1+2i এই নাম্বারটা কোথায় পুট হচ্ছে? এই অ্যাক্সিসে দেখো, 1+2i মানে 1, 2i মানে 1 2, তাহলে এই জায়গাটা হয়ে যাচ্ছে আমার 1 2i। বোঝা গেল? এবার এই নাম্বারটার জেড বার যেটা, ঠিক আছে, কনজুগেট কি হবে? 1 -2i, তাই তো? তাহলে 1 -2i নাম্বারটা কোনটা হবে? ঘরে গেল 1 -2i মানে 1 2 -2i, এটা হয়ে যাবে 1 -2i। বোঝা গেল? এবার ভালো করে ভেবে দেখো, এই নাম্বারটাকে 1 -2iটাকে এটার কনজুগেট আমরা কেন বলছি? এই নাম্বার এখানে একটা আছে 1+2i, এই জায়গার নাম্বার আছে 1 -2i, তাই তো? এবার তুমি যদি মনে করো এটা একটা আয়নার রাখা রয়েছে, এক্স অ্যাক্সিস বরাবর একটা আয়না রাখা রয়েছে, তাহলে এই যে নাম্বারটা আছে এই নাম্বার ঠিক এইটা যদি আয়না হয়, তাহলে এই যে আয়নাটার
এখানে যে একটা পয়েন্ট আছে সেই পয়েন্টের প্রতিবিম্ব বা রিফ্লেকশন কোনটা হবে, এই পয়েন্টটা না? কীভাবে বুঝছি? আয়না বরাবর এই লম্বা যদি একটা টানি তাহলে এইটুকুর ভ্যালু কত? 2, তাই না? তাহলে আয়নার এই পাশে কতটা আসবে? ঠিক এই একই লাইন বরাবর আসবে, তাই না? একই লাইন বরাবর এসে এইটারও ভ্যালু হয়ে যাবে 2, কিন্তু এই ভ্যালুটা তো সেমই থাকবে। এই দূরত্বটা, আয়নার এই যে দূরত্বটা আর এই যে দূরত্বটা, এই দূরত্বটা তো একই থাকবে, তাই না? এখানে পয়েন্ট আছে, এখানে আয়না আছে, তাহলে আয়নার থেকে এই পয়েন্টটা এই উল্লম্ব বরাবর বা পারপেন্ডিকুলারলি যে ডিস্টেন্সে থাকবে ঠিক অপোজিট দিকেও সেম ডিস্টেন্সে থাকবে, তাহলে এটা 2 হলে এটাও 2, কিন্তু এই ডিস্টেন্সটা তো সেমই থাকবে আয়নার, তাই না? তাহলে এই ডিস্টেন্সটা এখানে কত ছিল? 1, যেহেতু এই ডিস্টেন্সটা 1 ছিল, তাহলে এই ডিস্টেন্সটা 1 হয়ে যাবে। তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেটটা কত হয়ে যাবে? স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট যেটা, সেটা হচ্ছে 1, আর নিচের দিকে আসছে -2 ঘর, তার মানে -2i, আই মানে অ্যাক্সিস বরাবর, ইমাজিনারি অ্যাক্সিস বরাবর আসছে সেই জন্য। তাহলে ঠিক এই পয়েন্টটার এক্স অ্যাক্সিসটাকে আমরা যদি আয়না ধরি, তার ঠিক আয়নার যে প্রতিবিম্ব বা রিফ্লেকশন হয়ে যে পয়েন্টটা আসছে সেই পয়েন্টটাই 1 - 2i না? আর এই 1 - 2iটাকে কি বলা হচ্ছে? কনজুগেট অফ 1 + 2i। তার মানে কনজুগেট মানে এক্স্যাক্টলি জিনিসটা কি? একটা নাম্বার আছে, সেই নাম্বারের এক্স অ্যাক্সিসের ওপর বেস করে যে রিফ্লেকশন, সেই রিফ্লেকটিভ নাম্বারটাকে বলা হচ্ছে কনজুগেট নাম্বার। ঠিক সেরকমভাবে 2 - 3i নাম্বারটাকে আমরা রিফ্লেকশন দিয়ে তৈরি করব। দেখো 2 - 3i, 2 ঘর এখানে গেল, 2 - 3i মানে 1 2 3 এই জায়গাতে না, এটা হচ্ছে 2 - 3i। তাহলে এটার প্রতিবিম্ব এক্স অ্যাক্সিসের সাপেক্ষে কীরকম হবে সেটা দেখি। তাহলে এই দূরত্বটা কত? 3। তাহলে ঠিক ওপর দিকে আমায় 3 ঘর চলে যেতে হবে, 1 ঘর 2 ঘর 3 ঘর, তার মানে ওপর দিকে যদি আমি উঠে যাই ঠিক এই জায়গাতে গিয়ে পড়বে আমার -3 ছিল, এই জায়গাতে হয়ে গেল +3। এটা কোন? তার মানে এটা -3i ছিল, এটা হয়ে যাবে +3i। তার মানে ইমাজিনারি অ্যাক্সিস বরাবর 3 চলে গেলাম। আর এই দূরত্বটা কত ছিল? 2। তাহলে এখান থেকেও কত দূর যাবে? 2ই যাবে। তার মানে এই কোঅর্ডিনেটটা কত হয়ে যাবে? 2 + 3i। তার মানে 2 - 3i যে নাম্বারটা ছিল সেই নাম্বারের এক্স অ্যাক্সিস বরাবর আয়না রাখলে যে প্রতিবিম্বটা পাওয়া যাবে সেটা কত হবে? যে ইমেজটা পাওয়া যাবে সেই ইমেজটা কত হবে? 2 + 3i। সুতরাং 2 - 3i নাম্বারটার কনজুগেট নাম্বার হওয়া উচিত কত? 2 + 3i। আর ভালো করে ভেবে দেখো, 2 - 3i এই নাম্বারের কনজুগেট কত হবে? 2 + 3i হবে না? কারণ জাস্ট কী করবো আমরা? ছিল মাইনাস, করে দেবো প্লাস, তাই না? তার মানে যদি আমরা কনজুগেট করি তাহলে যেটা বেরোচ্ছে, আমরা যদি এই আরগান প্লেনে এক্স অ্যাক্সিসটাকে প্রতিবিম্ব হিসেবে ব্যবহার করে যদি আমি এই নাম্বারটার ইমেজ যে নাম্বারটা সেটা যদি পাওয়ার চেষ্টা করি তাহলে কত পাচ্ছি? 2 + 3i। সুতরাং সেই 2 + 3টাই আবার 3iটাই আবার কি? এই নাম্বারের কনজুগেট নাম্বার। তার মানে কনজুগেট নাম্বার এক্স্যাক্টলি কি? কনজুগেট নাম্বার হলো একটি নাম্বারের এক্স অ্যাক্সিসের রেসপেক্টে যে ইমেজ পাওয়া যায় সেই ইমেজ নাম্বারটাই হচ্ছে কনজুগেট নাম্বার। বোঝা গেল? এক্স অ্যাক্সিসের রেসপেক্টে একটা নাম্বারের এক্স অ্যাক্সিসের রেসপেক্টে যে ইমেজটা পাওয়া যাচ্ছে, এক্স অ্যাক্সিস বরাবর মিরার রাখলে বা আয়না রাখলে সেই নাম্বারের যে ইমেজটা পাওয়া যাবে সেই নাম্বারটাকে বলা হবে কনজুগেট নাম্বার। ঠিক সেরকমভাবে যদি এখানে একটা পয়েন্ট থাকতো, তার ঠিক এক্স অ্যাক্সিস বরাবর প্রতিবিম্ব কোথায় এসে দাঁড়াতো? এইখানে। বোঝা গেল? ঠিক সেরকমভাবে আরেকটা নাম্বার ধরো, যদি এরকম নিই একটা নাম্বার ধরো এরকম নিলাম 4 4, আচ্ছা ধরো 4 - 4i। ঠিক আছে, এই নাম্বারটা যদি পুট করি তাহলে 4 মানে 1 2 3 4, 4 নিচের দিকে 4 মানে 1 2 3 4, তার মানে 4 - 4i মানে এইরকম একটা জায়গাতে নাম্বারটা হবে 4 - 4i। ঠিক আছে, কনজুগেট শিখলাম। এবার মডিউলাস শিখেছিলাম, মনে আছে? মডিউলাস অফ জেড। এই জেডের যদি মডিউলাস বের করি তাহলে কীরকম হবে? √(a² + b²। তাহলে এই মডিউলাসটা এক্স্যাক্টলি জিনিসটা কি?
জিনিসটা কি দেখো, একটা নাম্বার আমরা দিলাম 4 - 4i, ঠিক আছে, সেই 4 - 4iটাকে যদি আমরা আর্গান প্লেনে পুট করি তাহলে নাম্বারটা এরকম জায়গায় দাঁড়াচ্ছে। ঠিক ভালো করে ভেবে দেখো এই নাম্বারটার এই অরিজিন থেকে দূরত্ব কত, এইটা না, এই দূরত্ব এটাই তো। আর এই দূরত্বটা আমরা কি করে মাপবো, 4 - 0 সেটার হোল স্কোয়ার প্লাস -4 - 0 সেটার হোল স্কোয়ার, তার সাথে রুট। এই নাম্বারটার অরিজিন থেকে দূরত্ব কত হতো, এরকমই সূত্র ছিল না সরলরেখাতে, তাহলে এর ভ্যালু কত হতো, 4² প্লাস 4², তার মানে 16 + 16 মানে হলো 4√2, তাই না? তো এটা কি ছিল, 4√2 যে নাম্বারটা, সেই নাম্বারটা কি, এই জিনিসটা কি, এই অরিজিন থেকে এই পয়েন্টটার ডিস্টেন্স না, আর সেই ডিস্টেন্সটাই আবার কি, সেই ডিস্টেন্সের ফর্মুলাটা আমরা কী করে বের করলাম, √4 - 0 হোল স্কোয়ার -4 - 0 হোল স্কোয়ার, তার মানে এটাকে লেখা যায় 4² প্লাস, ধরো এটাকে -4ই করে দিলাম, ঠিক আছে, এটার ভ্যালু যেহেতু মাইনাস হচ্ছে, 4² -4 হোল স্কোয়ার, তার মানে এই সংখ্যাটারই যদি আবার আমরা মডুলাস বের করতাম তাহলে কি হতো, √4² প্লাস -4 হোল স্কোয়ার, তাই না? এইটাই তো এই জিনিসটা, সেম জিনিসই তো। তাহলে অ্যাকচুয়ালি মডুলাস জিনিসটা কি, মডুলাস, একটা নাম্বারের মডুলাস মানে হচ্ছে সেই নাম্বারটার অরিজিন থেকে ডিস্টেন্স। আর ডিস্টেন্স সবসময় আমরা কি জানি পজিটিভই হয়, হ্যাঁ এটা নেগেটিভ ডিরেকশানে হতে পারে, এটা এই ডিরেকশানে হতে পারে, যে কোনো ডিরেকশানে হতে পারে, কিন্তু ডিস্টেন্স জিনিসটা তো পজিটিভ। ডিস্টেন্স যে কোয়ান্টিটি সেটা তো পজিটিভ কোয়ান্টিটি, সেটা তো নেগেটিভ পজিটিভ কিছু হয় না, ডিস্টেন্স মানে ডিস্টেন্স একটা সংখ্যা, সেটা সবসময় পজিটিভই হয়, সেই জন্য মডুলাসের ভ্যালু অলওয়েজ পজিটিভই হয়। বোঝা গেল? তাহলে মডুলাস মানে কি, মডুলাস অফ এই যে নাম্বারটা ছিল a প্লাস আইব, এই নাম্বারটার মডুলাস কত, √a² প্লাস b², অবশ্যই পজিটিভ ভ্যালু। তাহলে মডুলাস অফ জেড মানে হচ্ছে √a² প্লাস b², সেটা মানে কি, এই যে নাম্বারটা ছিল জেড, এই নাম্বারটার অরিজিন থেকে ডিস্টেন্স, সেটা কী করে বুঝলাম, 4 - 4i, সেই নাম্বারটা এই জায়গাতে পড়ছে, অরিজিন থেকে এই নাম্বারটার ডিস্টেন্স কত, এই তার ফর্মুলা, তাই না? আর এই ফর্মুলাটাই এই জিনিসটাই কি, এই নাম্বারটার মডিউলাস। বুঝা গেল? তাহলে মডিউলাস মানে কি, মডিউলাস অফ জেড মিনস ডিস্টেন্স অফ দি কমপ্লেক্স নাম্বার ফ্রম দ্য অরিজিন। বুঝা গেল? ডিস্টেন্স অফ দ্য কমপ্লেক্স নাম্বার ফ্রম দ্য অরিজিন থেকে কমপ্লেক্স নাম্বারের যে দূরত্ব সেটাই হচ্ছে মডিউলাস কমপ্লেক্স নাম্বারের। বোঝা গেল? আর কনজুগেট মানে কি, কনজুগেট মানে হচ্ছে জাস্ট এক্স অ্যাক্সিসকে আয়নার মতো করে দেখলে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারের প্রতিবিম্ব বা ইমেজ, সেটাই হচ্ছে কনজুগেট। বোঝা গেল? আজকে এটুকুই, কমপ্লেক্স নাম্বার তোমাদের কমপ্লিট। এরপর যেটা আসবে কমপ্লেক্স নাম্বারের কিছু সলিউশন, কিছু প্রবলেমের কিছু সলিউশন নিয়ে আমি একটা ভিডিও বানাবো। এই ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।